এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মাল্টার দুটো আইল্যান্ড গজো, কমিনো এবং ব্লু লেগুন ডে ট্রিপে। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মাল্টার স্লিমাতে থেকে আমরা এই বোটটিতে করে এখন যাচ্ছি হচ্ছে আর কি মাল্টার আরেকটি আইল্যান্ড গজোতে। ফার্স্টে যাব হচ্ছে গজোতে। এটি আসলে একটি ডে ট্রিপ, আমি আগেই বলেছি। মানে এই বোটটিতে করে আমরা যাব হচ্ছে ফার্স্টে গজো থেকে যাব হচ্ছে কমিনো থেকে ব্লু লেগুন। তো এই বোটটিতে করে আবার আমরা ফিরে আসব। তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে, দেখুন মাল্টার ওয়েদারটা কত মানে একটা সুইটেবল ওয়েদার। তেমন কোনো ঠান্ডা নেই, তেমন কোনো গরমও নেই, বেশ একটা আরামদায়ক ওয়েদার। আর যে দেখুন মেডিটেরিয়ান সি। তো এই ট্রিপে আমাদেরকে এক একজনের জন্য দিতে হয়েছে সম্ভবত 35 ইউরো করে। তো ফার্স্টে আমরা চলে এলাম বোটে করে গজোতে। এটা আরেকটি আইল্যান্ড মাল্টার। দেখুন কি সুন্দর ভিউটা, পিকচারাস একটা ভিউ। বোট থেকে নেমে দেখলাম যে মাইক্রোবাস ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা এখন যাব হচ্ছে গজোর যে ফেমাস টুরিস্টি স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। চারপাশে এই খেজুর গাছ আর জায়েন্ট আকারের ক্যাকটাস গাছ দেখে বোঝাই যাচ্ছে এখানে আসলে কি পরিমাণ গরম পড়ে। তো আমি আগে বলেছিলাম এটা ফেব্রুয়ারি মাস চলছে, অথচ এখানে কিন্তু তেমন কোনো ঠান্ডা নেই, বেশ ভালোই গরম। মানে আমি যদি লন্ডনের সাথে কম্পেয়ার করি, আমি আসলে ভাবতেই পারি না লন্ডনে এরকম ভালো ওয়েদার। তো যাই হোক, আমরা চলে এলাম গজো আইল্যান্ডের আরেকটি ফেমাস টুরিস্টি স্পট, যার নাম হচ্ছে টা পিনু ন্যাশনাল শ্রাইন। টা পিনু হচ্ছে একটি এক্সট্রাঅর্ডিনারি চার্চ। আসলে বলতেই হয় এর ভেতর এবং বাহিরের অ্যান্টেরিয়র ডিজাইন মুগ্ধ হওয়ার মতো। তা আমাদেরকে সম্ভবত 15 থেকে 20 মিনিট মনে হয় সময় দিয়েছিল এই চার্চটি ঘুরে দেখার জন্য। যাচ্ছি গজো আইল্যান্ডের আরেকটি ফেমাস টুরিস্ট স্পট সিটাডেলাতে। তো চলে এলাম সিটাডেলায়। সিটাডেলা হচ্ছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি 1500 শতকের একটি তৈরি ক্যাথেড্রাল। চারপাশে উইন্ডোগুলো দেখা যাচ্ছে, মানে জানালা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মাল্টার ট্র্যাডিশনাল আসলে উইন্ডোর মানে জানালার ডিজাইন। তো আমরা এখন সিটাডেলার ভেতরে হাঁটাহাঁটি করে আর কি সিটাডেলার ভেতরে এক্সপ্লোর করার চেষ্টা করছি। সিটাডেলার এই টপ হিল থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গজো আইল্যান্ডের পুরো প্যানারোমিক ভিউটা দেখা যাচ্ছে। আসলে অ্যামেজিং সেই ভিউ। আর ওই যে দূরে দেখুন মেডিটেরিয়ান সি দেখা যাচ্ছে। খুবই একটা অ্যামেজিং আসলে এই ভিউটা। The view. Can you see the view?
আইল্যান্ডে ঘোরাঘুরি করা শেষ করে এবার আমরা রওনা দিলাম মাল্টার আরেকটি আইল্যান্ড কমিনোতে। তো চলে এলাম কমিনোতে। কমিনো আইল্যান্ডের যে ফেমাস টুরিস্ট স্পট তার মধ্যে একটি হচ্ছে ব্লু লেগুন। ব্লু লেগুন হচ্ছে বলা হয় কারণ হচ্ছে এই লেগুনের পানিটা এতই ব্লু, যদিও এটা ফেব্রুয়ারি মাস চলছে এবং তেমন কোনো রোদ নেই, তাই তেমন পানিটা আসলে তেমন ব্লু দেখা যাচ্ছিল না। কিন্তু আমি আসলে যে ভিডিওতে যে জুন জুলাই মাসের যে এই ব্লু লেগুনের যে ভিডিওগুলো দেখেছি তার পানিটা একেবারেই ব্লু, মানে ব্লুই। তো সেই ফেব্রুয়ারি মাস চলছে বলে আসলে এই ব্লু লেগুনে তেমন কোনো মানুষজন ছিল না। আদারওয়াইজ এখানে আসলে মানে হাঁটার কোনো উপায় থাকে না, এত মানুষজনের ভিড় থাকে। ব্লু লেগুনে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা যাচ্ছি ক্রিস্টাল লেগুনে। ক্রিস্টাল লেগুনে যাওয়ার জন্য অবশ্য আমাদেরকে এক্সট্রা 5 ইউরো করে পে করতে হয়েছিল। এটা হচ্ছে আসলে বলা হয়েছিল আর কি, যে মানে যার ইচ্ছা সে যাবে, যে 5 ইউরো দিবে সে যাবে, আর না হলে ব্লু লেগুনে ঘোরাঘুরি করতে পারে। মানে আমাদের বোটে যারা ছিল তাদেরকে বলা হয়েছিল। তো আমরা ভাবলাম যে এসেছি যেহেতু 5 ইউরো করে দিয়ে যাই হোক ঘুরে আসি। ক্রিস্টাল লেগুনটা আসলে ব্লু লেগুনের পাশে। তো ক্রিস্টাল লেগুনে গিয়ে আমি আসলে এতটাই মুগ্ধ, মানে ক্রিস্টাল বলতে আমরা যা বুঝি স্বচ্ছ, এই ক্রিস্টাল লেগুনের পানিটা দেখুন একেবারেই স্বচ্ছ, মানে এই বেশ ডিপে কিন্তু এই পানিটা, কিন্তু তারপরও মানে এত ক্লিয়ার দেখা যাচ্ছে। এই জায়গাটা আসলে সুইমিং করার জন্য সামার টাইমে ব্লু লেগুন বলুন আর ক্রিস্টাল লেগুন বলুন, সুইমিং করার জন্য আসলে বেশ একটা মানে ফেমাস একটা স্পট আর কি। তো সেখান থেকে আমরা বেশ কিছুক্ষণ ক্রিস্টাল লেগুনে ঘোরাঘুরি করে আবার চলে এলাম ব্লু লেগুনে। নর্মাল সুইমিং পুলের মতো এই যে দেখুন এখানে সিঁড়ি দেওয়া হয়েছে ব্লু লেগুনে যারা সুইম করতে চায়, কিন্তু এখন যেহেতু বেশ ঠান্ডা, মানে রিলেটিভলি ঠান্ডা আর কি, ফেব্রুয়ারি মাস, তো তেমন কোনো মানুষজন নেই। আদারওয়াইজ এটি আসলে আমি আগেই বলেছি এত একটা পপুলার আসলে স্পট। তো প্রায় বিকেল হয়ে গেল, পুরোটা দিন বেশ ভালোই কাটলো এই গজো, কমিনো এবং ব্লু লেগুন, ক্রিস্টাল লেগুন দেখে। তো মেডিটেরিয়ান সি মানে ভূমধ্য সাগরের সূর্যাস্ত দেখতে পেয়ে মানে দেখুন কি একটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য। তা আমরা ফিরে যাচ্ছি। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।